তুমি যদি রাজি থাকো আমি কিন্তু রাজি আছি। রাজি আছি মানে? মানে সামনে তোমার নির্বাচন আমি জানি, কিন্তু তুমি যদি চাও গোপনে আমরা বিয়াটা সেরা ফেলাই। তাই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, যে মাইয়া সংসারের অভাবের কারণে স্বামীরে ছেড়া অন্যের হাত ধরে যাইতে চায়, আর 2 দিন পরে যে আমারে ফাঁকি দিব না, এটার কোনো গ্যারান্টি আছে? মা তুমি চিন্তা করো না, বিদেশ গিয়ে আমি প্রথম মাসের বেতন দিয়াই তোমার অপারেশন করামু। আমাজন বিউটি রাইতে কইলি না? আমি তো হাইতে কইছিলাম, কিন্তু বিউটির জামাই নাকি কইছে হেরে যৌতুকের টাকাটা না দিলে বিউটির বাড়ির সীমানা থেকে বার হইতে দিব না। আল্লাহ গো, তুমি কেটে দাও না, আমার পোলাটার এত কষ্ট। তুমি আমার লাগে খালি দোয়া করো মা। হইছে, দয়া কইরা আপনার এই মায়া কান্দা বন্ধ করেন। মুরব্বীর লোকে মানুষ এমনি কথা কয়। এই তোমার কাছ থেকে আমার শিখতে হইব কেমনে কথা কইতে হইব? হ্যাঁ, খারে খারে পণ্ডিতি মারিতেছো, তাড়াতাড়ি যাও, দেখা যাবে পরে যায় প্লেন ফেল করছো। প্লেনে আমি কালকে উঠবো। ওই হইলো, এখন যাও। বাজার যদি মরে যাই, তোর লগে যে আমার দেহা না হয়, আমার যে মাফ করে দিস বাজান। মা তুমি এমনি করো মা, আমারই তুমি মাফ করে দিও। আমি তোমার জোয়ান শক্ত সমর্থ পোলা হওয়া সত্ত্বেও আমি তোমার চিকিৎসা করতে পারি না মা। তবে মা আমি তোমার কথা দিতেছি মা, আমি বিদেশ যাই প্রথম মাসের বেতন দিয়ে তোমার চিকিৎসা করাবো। আমি কথা দিতেছি মা। শুন বাজান, সোহাগ তো ছোট মানুষ, আর বিউটি হয়তো আরেকবারের হন বউ, ওরা যদি কোনো ভুল করে ছোকরে মাফ করে দিস বাজান। মাপের কিছু নাই মা, ওরা ছোট, ওরা ভুল করছে, ওরা তো আমারই রক্ত। শুন বাজান, পারলে বৌমার একটু সুখ দিস। বৌমা ভাই টাউনের পর থেকে খালি কষ্ট আর কষ্ট করে যেতেছে বাজান। তুমি চিন্তা করো না মা, বিদেশে যাইয়া টাকা পয়সা ইনকাম করলে আমগো তো আর অভাব থাকবো না, আমগো আর কোনো দুঃখ থাকবো না মা। তুমি গেলে আমার লাগে দোয়া করো, তুমি গেলে আমার লাগে দোয়া করো। নিজের সম্মানটা ধরে রাখবা। জীবনে মেলা টাকা পয়সা ইনকাম করতে পারো না, টাকা দিয়ে কিন্তু আমি সম্মান কিনতে পারবো না। এই বাচ্চা, এই দেরি হয়ে যেতেছে তো, তো ফ্লাইট মিস করবি। ঠিক আছে মা, আমি যাইতেছি, আমার লাগে দোয়া করো। খারায় খারায় লেকচার না দিয়া যাও তো যাও। আমি ওরা বাসে উঠাই দিয়ে আয়া পড়তেছি। কি রাঁধছো? কি রাঁধছি রে পরেও দেখতে পারবেন, জানতো আগে যাই ওরা বাসুরা দিয়ে আসেন। বাসে তো উঠাই দিব, কিন্তু বাকি টাকাটা কবে দিলা এটা তো দিলে না, রাখতে কিন্তু লিয়ে যাও। আপনারা আর কোনো টাকা পয়সা দিব না, আপনার আমার আপন মানুষ। আরে হেলি তো এত কম টাকা ওরা আমি বিদেশে পাঠাইলাম, অন্য দিক দিয়ে ওষুধ করে নিমনি। আচ্ছা পরেরটা পরে দেখুন যাবো, আপনি যান তাড়াতাড়ি উড়ে দিবেন, যান 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 যান। তুমি এমন সময় কিসে কত এমন সময় তো কখন আসো না, হুট করে আইলা। বাসার বন্ধু বিদেশ থেকে ফোন দিছিল, বাসা নাকি অ্যাক্সিডেন্ট করছে। কি কও? গত 15 দিন যাবত হাসপাতালে ভর্তি। বিদেশে যা টাকা পয়সা ইনকাম করছিল এগুলি পাঠানোর লেগে ব্যাংকে গেছিল, রাস্তায় ছিনতাই করে ধরছে, দৌড় দিছে, গাড়ি চাপা পড়ছে। আল্লাহ জানে মরে না বাঁচে। তুমি হলে কি করবা? কি করো, যাওয়ার তো হয়েছে, যে বাঁচবো না মরবো তার নাই ঠিক। আমি তার লেগে অপেক্ষা করো। তুমি যদি রাজি থাকো আমি কিন্তু রাজি আছি। রাজি আছি মানে? মানে সামনে তোমার নির্বাচন আমি জানি, কিন্তু তুমি যদি চাও গোপনে আমরা বিয়াটা সেরা ফেলাই। তাই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ,
যে মাইয়া সংসারের অভাবের কারণে স্বামীরে ছেড়া অন্যের হাত ধরে যাইতে চায়, আর 2 দিন পরে যা আমারে ফাঁকি দিব না, এটার কোনো গ্যারান্টি আছে? আর তাছাড়া যারে এমনি এমনি পাওয়া যায় তারে আবার ঘরে তুলে লাভটা কি? তুমি আমার এসব কি কইতাছো? কেন কইতাছো? কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কও না। আমি যা কইতাছি ঠিকই কইতাছি। ঠিকই কইতাছো মানে? কি হয়েছে তোমার? কেউ কি তোমার কিছু কইছে, কিছু করছে? আমার লোকে তো তোমার এমন করার কথা না। এমন করো না আমার লোকে তুমি। আমি তাহলে কই যাবো? কই যাবো? আরে কিচ্ছু হয় নাই, আমি যেটা কইতাছি এটাই ঠিক। তুমি কি তাহলে এতদিন আমার মিথ্যা আশ্বাস দিয়ে বুক করে গেছো? আমার লোকে তুই এতদিন ছলনা করে গেছো। মিথ্যা আশ্বাস দেখে তুই আমার সর্বনাশ করছস না? তুই কি ভাবতো তোর আমি এমনি এমনি চাইনা দিব? আর সামনে আমার ইলেকশন, আমি কি তোরে বিয়া কইরা সমালোচনার পাত্র মু? হ্যাঁ, তোর যদি কোনো কিছু লাগে আমারে ডাকিস, আমি আসব। আচ্ছা, আমার চোখের সামনে থেকে বাইরে যা, আমি তো তোর আমি জানি বাইরে মেলাম। ও আঙ্গুল ফল না খাইতে ফলে টক না, শালার মুখটাই নষ্ট করে দিল। তার বাচ্চা কি করলাম? আমি কি করলাম? আমি আর কি করুম? আমি আর কি করুম? আমি তো সব সব শেষ করে ফেলাইলাম। আমি আর কার কাছে যাবো? কারে মুখ দেখাবো? আমি কি করুম?